পানি আন। মা গোমা পানি রেডি হয়ে রাখছে আগে। রান্নার এত শখ, আমরা ভাত রান্ধি তাতে পেট ভরে না। আমার তো আলাদা আলাদা খাই আজকে। তোমার কাছে খেয়ে নয়, পরে কালকে তোমার দরকার একা একা মানে পানি আনো আর কলস। দাঁড়াও, জাল নিবে যা তো দেখ কত কষ্টের তোকে রাইন্দে খাওয়াই। গ্যাস লাইট ধরা তুমি পারিস, তাই পারি না, এটা তো পাচ্ছি না, বুঝবো দেখ এটা আমার আপা। ও নিবে গেছে। আমার শখের গ্যাস লাইট নষ্ট হয়ে যাবে, দে আমার হাতে দে। এটা উঠেই খাবো, এইটাতে জ্বালাবো। জ্বলছে মাম। এটা ভিতরে কি রং নাকি কিনে এসো তেল? রং কাট করে গেছে। ভাত খাওয়া এত সোজা না, ভাতটা যে খাইয়ে লাইস বসিবার ভাত রান্না গেলি কত সব গাম ঝরে। তোমার তার আমার এক না, তোরা তার আমার হাতে এক না তো বুঝলাম। আমি কব না, কবানি গুন্ডা করে মোম দিছি, সবসময় আগুন ধরে রাখবা চুলা।
আবার যে লাকড়িও দিছি, খালি মোমের আগুনই হয় না, একসাথে দুইটা পোড়াবো লাগছে, তারপরে লোকে ভাতের এই পরিস্থিতি। আমার শখটা পূরণ করতে। তাও আবার মায়ের শখ এটা। বসে থাক। বাবা, ও নো, ভাত হয়ে গেছে। কি ভাত হয়ে গিয়েছে। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ও ভাত হওয়ার পরে তরকারি রাঁধবে। তোর ভাত হওয়ার পরে তরকারি না রানলে খাবি কি? তোরা কি রানবি? তোরা তো বেগুন কুটে নিছিস। আচ্ছা, তো আমাকে ঘরে তো তরকারি দিবা না, বেগুন বাস, পরে চুলা ভালো করে বানাই দিবা না, তারপর বেশি বেশি রাইন দে তোরা খাইস। আজকের মতো আমার এই জায়গায় মাফ কর, আর জ্বালাস না। আচ্ছা, আর জ্বালাইলে চুলে মুলে ভেঙে দিবা না। নাচতিছে অসুখের জ্বালায়। মোম না দিলি তো রান্দাই হইতো না। তুই যে তোর মা রাঁধতে দিলে তুই যে খুশি হইতে আস্তে আস্তে কাল কি হয়েছে মা? মন কি জ্বালো নিভে গেছে কি? না, ওই যে মোম জ্বলতেছে, এতটুকু ভিতরে জ্বলতেছে। আর এই যে এটা দিলে মানে বেগুন ভাজা তোকে শেষ হবে। এটা পুড়লে 10-12টা মোম দিয়ে আর খড়ি যাবা তো আছেই, তোকে রান্না বাড়ি করলাম। লাগবে না, এগুলো সাজাইতে হয়, সাইতে আমাদের ভিডিও সবাই যে গরম, আমার তো বিপদে হালাইছে। আমার ভাত আজকে রানতেই হবি বলে তো বইছিলাম, তো শান্তি হবার লেগে না, তো অশান্তি হবার লাগছে। গরমের মরে যাবা একদম। খরগোশও গরমে মরে যাবে না, এত গরমে বাঁচে কোনো জিনিস? ওই যে চিনে হাঁস কে আশা খেলে কি দরকার তো কবার পারি না। না না, আমার পোলা তো ঘরে ঘুমানো, শাকিল তো যায় নাই। খাও না কে, এরকম খাইলে হবে? এত ভালো মন্দ খাওয়াই তোকে রাইন্দে বাইরে, আমি এত কষ্ট হই রে, তোকে এত খুশি দেই না। আর একটু বেগুন, কোনো রকম একটু বেগুন ভাজা আর ভাঙা চুলে রান্দা, এই তোর এত খুশির অনুভূতি দেখতে লাগছে। রহস্যটা কি মা? এই যে না, আমার স্বপ্নটা তুমি পূরণ করলা না। এটা কি তোর স্বপ্ন ছিল? না, তো আমার স্বপ্ন ছিল হলো একটু গোস্তের তরকারি রান্না, মাটির চুলে, মাটির খেলনা কুটি দিয়ে, মাটির পাতিলে একটু ভাত রানবো, একটা একটা প্লাস্টিকের খুন্তি দিয়ে। এটা হচ্ছে গিয়ে ইমার একটা স্বপ্ন ছিল যে ও নিজে হাতে একটা চুলে বানাবি, সেই চুলে রানবি খাবি। তা আবার আজকে ইচ্ছা ছিল ওর গোশ রান্না করার, তা পারলো না, ওর স্বপ্নটা পুরোপুরি পূর্ণ হইল না। তো চুলে মোটে জাল জ্বলে না, ও গোশ রান্নার স্বপ্ন দেখে। আর অতিরিক্ত গরম, এখন বাজে দুপুর 2টা, এই 2টা-2:30টার সময় ঠাডা মারা গরম, গোসল করে আইয়া চুল কটাও মুছতে পারি নাই। ওরে আগে রান্না করে খাও, ভাত মাছ মাংস বোনা রয়েছে, সেইগুলা না খাইয়া ওর এখন রানতে হবে। তারপর হচ্ছে গিয়া এটা মোম শেষ করে অর্ধেক, তাতে কি রাঁধছি? এই যে ভাত, অল্প অল্প মাশাল্লাহ মাশাল্লাহ, আর এই যে বেগুন ভাজা। দাঁড়া, অল্প দিবা লাগছি, দাঁড়া দিয়ে নেই, আর কটা নেই, কষ্ট করে রাঁধছিস, খা।
কি গিরান না? তোর ভাতেও গিরান আর আমাকে তরকারিতেও গিরান নাই। ওরে ও নো, দাঁড়াও দাঁড়াও। ধর 3 পিস বেগুন খেয়ে নাও, পরে রক্তে খাবো। তারপরে রক্তে খেয়েও যাও। এরকম নামাই খাও। এই যে হলো চুলা, এই চুলাটার লোকে বাইরা মাটিতে বানাইছিল, যে ভেঙে গেছে। আমি মাটি খুইছে নিয়েছি রান্না করার লেগে।